শুধু ঘোড়া ঘোড়া আর ঘোড়া। তুমি নাকি যাবা? কই তা আসো বাইরে দেখি। তাড়াতাড়ি আস। আমি হ্যাঁ ছেলেরা নাম করছে তাই তো তা? দিতে ভাব নিল। ও তা আসো, রেডি হয়ে গেছে তো পুরো। দেখতেই পেলে পিসি শাশুড়ি কিন্তু রেডি, আর পিসি শাশুড়ির নাতি ছেলে ওই যে চশমা পরবে বলে পিসি, তাই ওটা নিয়েই ঢং করছিল, সেটাই আমাকে বলছিল। আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি। তো পিসি শাশুড়ি দেখো হাঁটতে হাঁটতে চলে আসলো, আর এদিকে আমার শোনা গেছিলো দিদিভাইকে ডাকতে, আর দিদিভাইকে নিয়ে এসে টোটোতে দুজন মিলে উঠে পড়লো। আর এগুলো কিন্তু বাচ্চারাই করে, দৌড়োদৌড়ি, আর কোথাও গেলে না বাচ্চারা সাথে না থাকলে একদমই ভালো লাগে না। তারপরে দেখো আমাদের রাস্তাটা এতটাই বড় যে কাকার টোটোটাকে ওই দিকে নিয়ে যেতে হলো। তারপরে ওই যে একটা গাড়ি আসছে না, ওটা হচ্ছে বাসের গাড়ি ছিল, তো তার এটা চলে গেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো আমি, আমার দেওরের মেয়ে, পিসি শাশুড়ি সবাই মিলে একটা জায়গাতে যাচ্ছি, সেটা হলো জলেশ্বর মন্দির। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো ও তো বলেই দিল আমরা কোথায় যাচ্ছি, তার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিও দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে আমরা আজকে জলেশ্বর মন্দিরে গিয়ে কি কি করলাম। আর জানো তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম না, এটা হচ্ছে চাঁদপাড়া। এই দেখো যে ট্রেনটা চলে গেল না, এটা হচ্ছে রানাঘাটের দিকে চলে গেল, আর আমরা এই রানাঘাটের সাইডটা দিয়ে চলে যাচ্ছি চাঁদপাড়া গায়েঘাটের ভেতরে মন্দিরটা। তো তোমরা কারা কারা গেছো বলো তো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কে গেছো। আর এখন তো চৈত্র মাসে তোমরা সবাই জানো নীল পুজোর দিন ওখানে বাবা ভোলেনাথ ওই জলের মধ্যে থেকে ওঠে। তো আমরা তো নীলের সময় যেতে পারিনি, সেই জন্যই ভাবলাম এখন গিয়ে দেখে আসি, আর একটু গল্প তো শুনেছি। আমি আমার সব পিসি শাশুড়িরা, বড়মা শাশুড়িরা, তারপরে কাকার যাচ্ছিলাম। হ্যাঁ কি করছো? তারপরে জানো তো আমরা টোটোর মধ্যে সবাই বসে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। আর আমরা যেখানে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা, আর আমরা তো টোটোয় গেছি। আর টোটোটা চালাচ্ছে আমারই একটা কাকা শ্বশুর, কাকিমা শাশুড়ি পাশে বসে আছি, ওই যে সামনে বসে আছে। আর এই দিকে দেখো এই যে গ্রিন কালারের শাড়ি পরেছে, ওটা হচ্ছে বড়মা শাশুড়ি, তার পাশে রয়েছে আমার সোনা, তার পাশে রয়েছে আমার পিসি শাশুড়ি, তোমাদের তো বলে দিলাম। আর হ্যাঁ, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ না রাস্তার, আমি না রাস্তায় ভিডিওটা বানাতে গিয়ে এরকম যে ব্যাকা করে ভিডিও বানিয়েছি আমি বুঝতেই পারিনি, তাই দিয়ে দিতে হলো ক্লিপটা, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর তোমরা একটু ফোনটা ঘুরিয়ে দেখো, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে, অতটাও খারাপ লাগবে না। আর আমি আর একটা ভিডিও ওরকম করে ফেলেছি, যেটা আমি জলেশ্বর মন্দিরে প্রথমেই ঢুকতে যাচ্ছি তখনের যে ভিডিওটা হবে না, ওটাও আমি ব্যাকা করে নিয়েছি। কি বলো তো, তাড়াহুড়ো করে গেছি তো মানে ঠিকঠাক বুঝতে পারিনি, যখন ভিডিওগুলো আমি এডিট করতে বসি তখন দেখছি যে এই ভিডিও দুটোই ব্যাকা হয়ে গেছে। কিন্তু কি করবো, ওই দুটো যদি না দিই না অতটা ভালোও লাগবে না দেখতে, সেই কারণে তোমরা একটু ম্যানেজ করে দেখো, আর কি করবা বলো। তারপরে দেখো এখন বাজে 4:15, আর আমার কাকা বলছে এখনো যেতে লাগবে 30 মিনিট মতো। বাড়ি থেকে বেরিয়ে কিন্তু চলেও এসেছি, এখনো 30 মিনিট লাগবে। আর এখন তো যাই, লাগবে থাকতে যাই। আর লাগবে 1200 মিনিট। তারপরে দেখো আমরা কিন্তু জলেশ্বরের মন্দিরে চলে এসেছি, আর কাকা টোটো থেকে দেখিয়ে দিল, একটু হাই করে দিল। তো তারপরে না আমরা জলেশ্বরের মন্দিরের ভেতরে যাব, আর কাকা টোটোটাকে সাইড করবে। আর হ্যাঁ, এইখানে কিন্তু মেলা এত বড় হয় আর এত ভিড় হয়, তোমরা যারা এসছো এখানে তারা কিন্তু অবশ্যই জানো। আর আমরা দেখো নীলের পরে এসছি তো 2-3 দিন পরে, সেই জন্যই ভিড়টা একদম নেই, মেলাটা পুরো ফাঁকা ফাঁকাই আছে। আর হ্যাঁ, ফাঁকা কেন বলো তো আছে, আমরা যেহেতু বাড়ি থেকে অনেকটা দূর, 1.5 ঘন্টা, প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, সেই জন্য তো আমাদেরকে একটু আগেই আসতে হবে। আর আমরা কিন্তু একটু বেলায় এসেছি, মেলায় কিন্তু কেউ বেলায় আসে না, যেহেতু আমাদের বাড়ি দূরে, আর এইদিকে তো আমাদের কেউ নেই, তাই থাকার মতন কোনো ব্যবস্থাও নেই। সেই কারণেই আমরা বেলায় এসে আমরা মন্দির দর্শন করে বা বাবা ভোলেনাথকে দর্শন করে সব কিছু চারিদিকে দেখে টেকে আমরা বাড়ি যাওয়ার জন্যে আমরা তাড়াতাড়ি এসেছি। তো তাই মেলাটা পুরো ফাঁকা। আর
এখানে যত দোকান বসেছে মনে হচ্ছে না যে এটা ফাঁকা থাকবে, রাত হলে নিশ্চয়ই ভিড় হয়ে যাবে। তোমরা কি গেস করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই দেখো, তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে একটা ভিডিও ব্যাকা আছে, তো এইটাই সেই জলেশ্বরের মন্দিরে যে পুরো পথটা দিয়ে উঠে পড়ছে। আর জানো তো এই মন্দিরটা না, তোমরা যারা এসছো তারা হয়তো জানো, অনেকটা উঁচু, মানে নিচু থেকে উঁচুতে আসতে হবে, তারপরে বাবা বলেন। হাই কারা তোমাদের এখানে এসে কেমন লাগছে? তারপরে দেখো, আমাদের মন্দিরে দর্শন করে নেওয়ার পরে আমরা সবাই মিলে সেলফি তুলছিলাম। আমি তো দুটো রিলসও বানিয়েছি, আর কাকিমারা, পিসি, আর হচ্ছে বড়মা, শাশুড়ি সবাই এসছে, তো সবার হাতেই কিন্তু একটা করে ফোন আছে, সবাই সবার মতন সেলফি বলো, ভিডিও বলো, সবাই করে নিচ্ছিল। আর হ্যাঁ, এই দেখো, এই যে জলটা না, এই জলটা মাথায় দেওয়াটা খুবই ভালো, আমাদের পিসি শাশুড়ি নিয়ে সবাইকে মাথায় দিয়ে দিয়েছে। আর তোমরা যারা আসবে তারাও কিন্তু এই জলটা মাথায় দেবে অবশ্যই। তো জলের মধ্যে এখন তো মহাদেব উঠবে না, ওটা তো নীল পুজোর দিনই ওঠে, সেটা তোমরা যারা এসছো তারা জানো, যারা গল্প শুনেছো তারাও জানো। তারপরে আমি চলে আসলাম, আমি আমার সোনা মেলার ভিতরে। আর কি বলো তো, আমি কিন্তু দুদিন আগেই পয়লা বৈশাখে মেলায় গেছিলাম, তার আগেও মেলায় গেছিলাম, আমার সোনাকে কিন্তু অনেক কিছু কিনে দিয়েছি, সেটা তো কিন্তু তোমরা দেখেছো। এই মেলাতেও আমার সোনা বলছে, আমাকে এটা কিনে দেবো, ওটা কিনে দেবো। আমি বলছি না সোনা, আমি এখন তো কিচ্ছু কিনেই দেবো না, পরে কিনে দেবো। তারপরে দেখো, প্রায় কিন্তু সন্ধ্যা হতে আসছে, তারপরে না এইটা নিয়েছে জায়ের মেয়ে, তো এটা নেওয়ার পরে গিয়েছিলাম ওদের দুজনকে লস্যি খাওয়াতে, আর লস্যি খাওয়ার পরে দেখো দুই ভাই বোনের কি দুষ্টুমি। আর মেলাটাও কিন্তু তোমাদেরকে ভালোই ঘুরে দেখাচ্ছিলাম যে কত বড় মেলা। আর পড়ে যাচ্ছিলো, সেগুলো আবার তুলছিল, তো আমি সোনাকে বারণ করছিলাম যে এগুলো করতে নেই, মানে ওরাও তো কষ্ট করছে, তাই না বলো। তো তারপরে মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, পুরোই ফাঁকা। আর জানো তো, মেলার ভেতরে আম হয়েছিল, ভাবছিলাম আমগুলো পেড়ে নিয়ে আসি, কিন্তু অনেক লোক ছিল সেই জন্য আর পারতে পারিনি। তারপরে নিয়ে নিলাম এখান থেকে একটু বাদাম, আর নিয়েছিলাম জিলিপি। আর মেলায় আসবো, জিলিপি খাবো না তাই কখনো হয় বলো তো। তারপরে দেখছি এইদিকে এসে ওদের তো ঘোরা হয়ে গেছে, আমার পিসি শাশুড়িদের এসে ওরা বসে রয়েছে টোটোর ওপরে, কাকা শ্বশুরও বসে রয়েছে। আর ওইদিকে দেখো, আমার জায়ের মেয়েও কিন্তু আইসক্রিম খাচ্ছে, সোনা সবাই মিলে এখানে আইসক্রিম খাচ্ছে। আর আমি একটু আবার জলের কাছ থেকে ঘুরে আসলাম, আর ক্যামেরাটাই তখন কী করেছিল বলো তো, আমার ওই যে জায়ের মেয়েটা আছে না, ও করে দিয়েছিল ক্যামেরা। এখন তো আমার সোনা একদমই আমার ক্যামেরাটা ধরতে চায় না। তো তারপরে দেখো, আমি আবার জল দিয়ে আসলাম, যেহেতু জল মাথায় ভালো, তার জন্য আমি ভাবলাম আরেকবার দিয়ে যাই। তো আর এই দেখো, মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে, বেশি বোঝা যাচ্ছে না আমার ফোনে, যেহেতু বাচ্চা মেয়ে ক্যামেরাটা ধরেছে সেই কারণে। তারপরে তো আমি টোটোতে উঠে পড়লাম, আর এবার তো বাড়ির দিকে আসতেই হবে, তাই না, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো, লাইটও জ্বলে গেছে সব জিলিপির দোকানে, খাবারের, খেলনা সব কিছুর। তারপরে যখন বাড়ির দিকে আসছিলাম আমরা বেরিয়ে, তখনের মন্দিরটা দেখো খুব সুন্দর লাগছে। আর হ্যাঁ, তোমরা যারা যারা জলেশ্বর মন্দিরের নাম শুনেছো, গল্প শুনেছো, তারা কিন্তু অবশ্যই চলে আসবে, একবার হলেও ঘুরে যাবে, খুব সুন্দর মন্দির। আর হ্যাঁ, নীল পুজোর দিন আসলে নাকি খুব ভালো হয়। আর এখানে আমি দেখেছি নীল পুজোর দিন খুব ভিড়ও হয়, আর রাস্তায় নাকি সবাই সব কিছু দান করে, অনেক দূর দূর থেকে মানুষ আসে। তো আমার এই কাকা শ্বশুরের কাছ থেকেই গল্প শোনা যে এখানে জল দান করেছিল, ফল দান করেছিল নীল পুজোর ওই সময়টা, মানে পুজোর চৈত্র বছর। তো তারপরে দেখো, মন্দিরটা যেটুকু দেখা গেলো আমি সেটুকু নিয়ে নিলাম। তারপরে তো আমরা বাড়ির দিকে চলে আসছিলাম, আর এদিকে আমার পিসি শাশুড়িরা খেতে খেতে চলে আসছিলো বাদাম। আর মেলায় গেলেই কিন্তু বাদাম না খেলে ভালোই লাগে না। তারপরে তো আমরা সবাই টোটোতে গল্প করতে করতে না গাইঘাটা, এটা হচ্ছে শ্মশান, তো ওইখানে পিসি শাশুড়ি বলে এটা হচ্ছে শ্মশান, তো দেখে নিলাম, আমি খেয়াল করেছিলাম না প্রথমে। তারপরে তাই ভাবলাম একটু এই ক্লিপটাও নিয়ে নিই, আবার কবে এইদিকে আসবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই, আমার তো সেভাবে এইদিকে আসাই হয় না। আর তোমাদের কার কার এই দিকে বাড়ি আর আমার ভিডিও দেখো তোমরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো, আর দেখেছো তো আমরা কইটুক টাইমের মধ্যে গেলাম, আবার ঘুরেও নিলাম, নিয়ে আবার বাড়িতেও চলে আসলাম। যেহেতু আমরা পিসি শাশুড়ি, কাকা শ্বশুর, কাকিমা শ্বশুরি এইরাই গেছি, সেই কারণে বেশি আর রাত করলাম না। আর ওটা ছিল গাইঘাটার থানা। তো তারপরে এখানে তো ক্রিকেট খেলার প্র্যাকটিস হবে, সেটাই তৈরি হচ্ছে MS ধোনির। আর আমরা যখন রাস্তা দিয়ে বাড়িতে আসছিলাম না, এত আনন্দ করতে করতে আসছিলাম, কি বলবো, তোমরা তো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে আমরা কতটা আনন্দ করেছি। যাই হোক, দুদিনের জীবন, এইটুকু আনন্দ করবো না তো কি করব বলো। আর হ্যাঁ, তোমরাও কিন্তু এরকমই আনন্দ করো। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হরে হরে হরে